হরে কৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিষয়টি হলো গীতার 18টি নাম এবং 18টি নামের মাহাত্ম্য কী। চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের উদ্দেশ্যেও শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। চলুন এবার শুরু করি গীতার 18টি নাম এবং গীতার 18টি নামের কি মাহাত্ম্য। প্রথম হচ্ছে গঙ্গা। গঙ্গা স্নান যেমন মানুষকে পবিত্র করে, তেমনি গীতাও আমাদের মনকে পবিত্র করে বলে গঙ্গা গীতার অপর একটি নাম। গীতা, গীতার পূর্ণ নাম ভগবদ গীতা, যার অর্থ ভগবানের গান। ভগবদ গীতার সংক্ষিপ্ত বা ডাকনাম হিসেবে গীতা শব্দটি ব্যবহৃত করা হয়েছে। সাবিত্রী, সনাতনী নারীদের জন্য পরম আদর্শ হলেন সাবিত্রী, যিনি চরম সতীত্বের প্রতীক, যিনি তার সতীত্বের জোরে মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিলেন। সেই নারীকে সম্মানিত করে সেই নারীর আদর্শকে সকল নারীর মধ্যে পৌঁছে দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ গীতার একটি নাম রেখেছেন সাবিত্রী। সীতা, দেবী সীতা ও সাবিত্রীর মতো হিন্দু নারীদের জন্য আদর্শ, যিনি রাবণের বহু প্রলোভনেও তার সতীত্ব ত্যাগ করেননি। সেই নারীকেই সম্মানিত করে হিন্দু নারীদের হৃদয়ে তার আদর্শকে জাগরুক রাখতেই শ্রীকৃষ্ণ গীতার একটি নাম দিয়েছিলেন সীতা। সত্যতা, পরম সত্য পরমেশ্বরের কথা এতে বলা হয়েছে বলে স্ত্রীলিঙ্গের গীতার অপর একটি নাম হচ্ছে সত্যতা। প্রতিব্রতা, শ্রীকৃষ্ণ হলেন জগতের পিতা। আর গীতা মাহাত্ম্য শ্রীকৃষ্ণ এটাও বলেছেন যে গীতাই আমার হৃদয়, ঠিক যেমন একজন প্রেমিক পুরুষ তার প্রেয়সীকে বলে যে তুমি আমার প্রাণ, তুমি আমার মন, তুমি আমার হৃদয়ের সব। গীতা মাহাত্ম্য শ্রীকৃষ্ণ এটাও বলেছেন যে গীতাই আমার পরম আশ্রয় বা গীতাই আমার পরম গৃহ। যেমন একজন পুরুষ তার প্রিয় নারীর মধ্যে খুঁজে পায় তার পরম আশ্রয়। এই সূত্রে একজন পতিব্রতা নারীর ভূমিকা তার স্বামীর জন্য যেমন, ঠিক গীতার ভূমিকাও শ্রীকৃষ্ণের জন্য তেমন। যে কারণে শ্রীকৃষ্ণ নিজেই স্বীকার করেছেন যে গীতা আমার পরম গুরু। এই প্রেক্ষাপটে গীতার একটি নাম পতিব্রতা। ব্রক্ষাবলী, এর মধ্যে দুটি শব্দ আছে, ব্রক্ষা ও বলি। ব্রক্ষা হলেন ঈশ্বরের সৃষ্টিকারী রূপের নাম, আর বলি শব্দের অর্থ হলো শক্তিমান, যা বল থেকে উদ্ভূত। তাই ব্রক্ষাবলী শব্দের অর্থ ব্রক্ষার শক্তি, যা সৃষ্টির শক্তিকে বোঝায়। যে কারণে শ্রীকৃষ্ণ গীতা মাহাত্ম্যেই বলেছেন গীতার জ্ঞান আশ্রয় করিয়াই আমি ত্রিভুবন পালন করি। আর পালন করার পূর্বে তাকে সৃষ্টি করতে হয়। এই সৃষ্টির শক্তি বা জ্ঞান গীতাতে রয়েছে বলে গীতার একটি নাম ব্রক্ষাবলী। ব্রহ্মবিদ্যা, গীতার জ্ঞান মানুষকে ঈশ্বর বা ব্রহ্মকে জানতে ও বুঝতে সাহায্য করে, তাই এর একটি নাম ব্রহ্মবিদ্যা। ত্রিসন্ধ্যা, ত্রিসন্ধ্যা অর্থ 3 বেলা, সূর্যোদয়ের পূর্ব মুহূর্তে, দুপুরে স্নানের পর এবং সূর্য অস্তের পর। একজন মানুষকে তার জাগতিক কল্যাণ ও পরকল্যাণের মঙ্গলের জন্য প্রতিদিন এই 3 সময় বা 3 বার ঈশ্বরকে গীতার মাধ্যমে স্মরণ করতে হবে। এই বিষয়টিকে গুরুত্ব দিতেই হবে। গীতার একটি নাম তাই ত্রিসন্ধ্যা রাখা হয়েছে। মুক্তি গেহিনী, এখানে দুটি শব্দ আছে, মুক্তি ও গৃহিণী। মুক্তি মানে আমরা সবাই জানি, গৃহিণী শব্দটি গৃহিণী শব্দের অনুরূপ। আর গৃহিণী মানে যাকে গ্রহণ করা, যার অন্য অর্থ হলো স্ত্রী। এভাবে মুক্তি গেহিনী না মানে মুক্তিদাতা নয়, মুক্তি গ্রহিতা। যদিও ঈশ্বরের কাছে আমরা জন্মান্তর সহ বিভিন্ন সমস্যা থেকে মুক্তি চাই এবং ঈশ্বরকে মনে করি মুক্তিদাতা, কিন্তু আমরা মুক্তি পাবো কিনা সেটা নির্ভর করে আমাদের নিজেদের কর্মের উপর। অর্থাৎ মুক্তিকে আমাদেরকে গ্রহণ করতে হয়, তাহলে ঈশ্বর আমাদেরকে মুক্তি দেন। মানুষ যদি মুক্তি পাওয়ার মতো কর্ম না করে, ঈশ্বরের প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে কাউকে মুক্তি দেয় না।
গীতাকে গ্রহণ করলেই কেবল মানুষ ওই মুক্তি পেতে পারে। তাই গীতার একটি নাম মুক্তি গেহিনী বলা হয়েছে। অর্ধমাত্রা। যদিও গীতার জ্ঞান সম্পূর্ণ, কিন্তু শুধুমাত্র গীতা পড়ে কোনো মানুষ সনাতন ধর্মের সমস্ত কিছুই বুঝে উঠতে পারে না, যেহেতু গীতা হলো সমস্ত শাস্ত্রের সার বা সারমর্ম। কোনো কিছু সারমর্ম পড়ে যেমন মানুষ সে বিষয় সম্পর্কে একটা সম্যক ধারণা লাভ করতে পারে, বিস্তারিত ধারণা নয়, তেমনি গীতা পড়েই মানুষ সনাতন ধর্মের সবকিছুকে বুঝে উঠতে পারে না, মোটামুটি অর্ধেক ধারণা লাভ করতে পারে। কিন্তু সনাতন ধর্মের সকল তথ্যকে বুঝতে হলে গীতার দেওয়া ইঙ্গিত ওগুলোকে পড়তে হবে এবং কিছু বিষয় বুঝতে হবে এবং অভ্যাস করতে হবে, যে তত্ত্বদর্শী গুরুত্ব স্মরণ নিতে হবে। কিন্তু যেহেতু কেউ শুধুমাত্র গীতা পড়ে সনাতন ধর্মের অর্ধেক তথ্য বুঝতে পারে, এই জন্যই গীতাকে ধর্মের অর্ধেক জ্ঞান লাভ করা সম্ভব নয়। বাকি অর্ধেক হয় সনাতন ধর্মের অন্যান্য শাস্ত্র পড়ে এবং তথ্যদর্শী গুরুর সেবা করে তার কাছ থেকে প্র্যাকটিক্যাল জ্ঞান লাভ করে। আমরা যদি গুরুর কাছ থেকে গীতা সম্বন্ধে অন্যান্য যেই শাস্ত্রগুলো রয়েছে সেগুলো পড়ে তার থেকে আমরা যদি জানতে পারি, তাহলেই আমাদের সনাতন ধর্মের পুরোপুরি জ্ঞান আসবে। না হলে গীতা পড়ে আমাদের অর্ধেক জ্ঞান আসে। তাই এখানে গীতাকে অর্ধমাত্রা বলা হয়েছে। চিতান্দ্রতা। হৃদয়, মন বা চিত্তের আনন্দদায়ী বলে স্ত্রীলিঙ্গের গীতার একটি নাম হচ্ছে চিতান আনন্দা। ভবগণী। ভব অর্থাৎ ইহলোকের সংসার বা মায়ার জগৎ, আর ঘন অর্থাৎ হলো ধ্বংস করা। ভব যোগ ঘন যোগ ই, ভবগণী। সুতরাং ভবগণী শব্দের অর্থ জগতের মায়াকে বিনাশকারী। যে মায়া নিজের মন থেকে বিনাশ না হলে জন্মান্তর থেকে মুক্তি পাওয়া যায় না বা মোক্ষ লাভ করা যায় না। গীতা যেহেতু মোক্ষ প্রদানকারী গ্রন্থ, সেহেতু গীতার এক নাম ভবগণী। ভ্রান্তি নাশিনী। একজন ভ্রান্ত পথিক কখনো তার সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারে না, কিন্তু জীবন যেহেতু আত্মার ভ্রম এবং আত্মার লক্ষ্য হলো এই জন্মান্তর থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভ করা, তাই জন্মান্তর ভ্রান্তিকে নাশ করা তাকে সঠিক পথে চলতে এবং তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে বলেই গীতার একটি নাম হচ্ছে ভ্রান্তি নাশিনী। বেদ ত্রয়ী। বেদ তিনটি, যথা ঋক, সাম ও যজুর। এই তিন বেদের সার গীতার মধ্যে উপস্থিত বলে গীতার একটি নাম হচ্ছে বেদ ত্রয়ী। পরনন্দা। গীতা পাঠে শুধু নিজেই নয়, যে শ্রবণ করে তাকেও আনন্দ দেয়, এজন্যই গীতার একটি নাম পরনন্দা। তথার্থ। গীতা হলো সকল শাস্ত্রের সার বা তর্থ, তাই গীতার একটি নাম হচ্ছে তথার্থ। লাস্ট হচ্ছে জ্ঞান মঞ্জুরি। গীতার প্রতিটা তর্থ জ্ঞানে ভরপুর, এই জন্য গীতার একটি নাম হয়েছে জ্ঞান মঞ্জুরি। কোনো কিছুর নাম, সেটা ব্যক্তি হোক বা বস্তু হোক বা গ্রন্থ হোক, খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই নাম দ্বারাই প্রাথমিকভাবে বোঝা যায় যে বিষয়টি কি এবং তা কোন বিষয়কে ধারণ করছে। গীতার 18টি নাম বিভিন্ন দৃষ্টিকোণ থেকে গীতার বিভিন্ন বিষয়কে প্রকাশ করে, তাই গীতার 18টি নাম এবং 18টি নামের মাহাত্ম্য আমাদের জানা একান্তই প্রয়োজন। তাহলে এই ভিডিওটি থেকে আপনারা নিশ্চয়ই এইটুকু বুঝতে পেরেছেন না গীতার 18টি নাম এবং 18টি নামের মানে কি, বা 18টি নামের মাহাত্ম্যর মধ্যে দিয়ে আমরা যে জ্ঞান অর্জন করেছি সেটা আমাদেরকে কাজে লাগাতে হবে। নমস্কার বন্ধুরা।